যুদ্ধ, চতুর্দিকে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। বাবা! এত যুদ্ধ। কিসের যুদ্ধ? ভগবান নিয়ে ছেলে খেলার যুদ্ধ। মানে ভগবানকে এরা পুতুল ভেবে বসেছে। বুঝেছেন তো? একদিকে হচ্ছে মঙ্গলা মা, একদিকে হচ্ছে শিব শ্যামা মা। যুদ্ধ পেয়ে বসেছে। একজন তো বাবা সে ভরে পড়ে মানে তার মুখ দিয়ে তার নিজস্ব গলার স্বরই বেরায় না। তখন তার গলার স্বর পাল্টিয়ে যায়। এই আমাকে তুই এই বলেছিস, মা আমাকে জানিয়েছে, মা আমাকে ওই বলেছে। হায় রে! কতবার আপনি লাইভ করেন, কতবার বলবো? মা ওইভাবে আসে না, মাকে ঘিরে তাদের যোগিনীরা থাকে তাকে ঘিরে। এটাও আপনি বোঝেন না? আপনি বলে সব জানেন। আমার কাছে এসো, আমি সব ঠিক করে দেবো। তো ভিডিওর মাধ্যমেও তো আপনি মানুষকে ভালো, ভালো জিনিস বলতে পারেন। মানুষ বাড়িতে বসে সেই কাজটা করতে পারে। সেগুলো তো করেন না। এত উত্তেজিত! একটা শালিকা হয়ে এত উত্তেজিত, এত রাগ! আপনি বলে জব করেন। তো আপনার তো রাগটা কন্ট্রোল হওয়া উচিত না? জবের মাধ্যমে। এত রাগ কেন আপনার? আপনাকে ডাইনি কেউ যদি বলে, আপনি ডাইনি হয়ে গেলেন? আপনিও তো মঙ্গলা মাকে অনেক কথা বলেন। আপনি আপনার সাধনা করুন, সে তার সাধনা করবে। তার কর্মফল সে ভোগ করবে, আপনার কর্মফল আপনি ভোগ করবেন, আমার কর্মফল আমি ভোগ করব। আদার্স যারা, যারা কর্ম করেছে তারা কর্মফল ভোগ করবে। এত রাগ কিসের আপনার? এত রাগ কিসের? আগে ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা, তারপরে বাদবাকি কথাগুলো বলব। আর হ্যাঁ, ইন্ট্রোটা দেওয়ার আগে একটা কথা বলছি। আপনাদের আমি একটা টোটকা দেবো, সেই টোটকাটা আপনারা করে দেখবেন, ভালো ফল পাবেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার শিবশ্যামা মায়ের কথায় আসি। ওনাকে উনি বলছে যে আমি লাইভ করতে বসলে আমি ঠাকুর দেবতার কথা বলতে চাই, কিন্তু বাজে, বাজে কমেন্টের জন্য তিনি ঠাকুর দেবতার কথা উনি বলতে পারছেন না। উনি রেগে ফায়ার হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, খুব রেগে যাচ্ছে। তো যে বলছে বলতে দিন না। আপনি আপনার ঠাকুরের কথা বলতে থাকুন, ভগবানের কথা বলতে থাকুন। আপনাকে একজন জিজ্ঞেস করছে যে আপনি গায়ত্রী মন্ত্র জানেন কিনা, সেটা প্রশ্নে আপনি উত্তর দিতে পারছেন না। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কালী কটা বিদ্যা, সেটাও আপনি উত্তর দিতে পারছেন না। আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনার গুরুকে, আপনি তার রিটার্নে একটা উত্তর দিন। গুরুর নাম কি বলা যায়? বাবা! গুরুর নাম বলা যায় না? কোন গুরু থেকে দীক্ষা নিয়েছেন সেটা বলা যায় না? সত্যি বলা যায় না? আমি জানতাম না তো। আপনার থেকে নতুন কিছু শিখছি। নতুন কিছু শিখছি আপনার থেকে। কোন গুরু থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুর নাম বলা যায় না। বলা যায়। কিন্তু গুরু আমাদের যে জপের মন্ত্রটা দেয় সেটা আমরা মানুষের সামনে প্রকাশ করতে পারি না। আমার গুরু হিরণ্ময় মহারাজ, স্বামীজি হিরণ্ময় মহারাজ। আমি ভারত আশ্রম থেকে দীক্ষিত। গুরুর নাম বললাম। এবার গুরুদেব আমাকে যে মন্ত্রটা দিয়েছে, যেটা জপের মাধ্যমে করা উচিত, করতে হয় ব্রহ্ম মুহূর্তে যখন তখন, সেটা বলতে নেই। যারা, যারা বাজে কমেন্ট করছে তাদের কমেন্টে আপনি খচে যাচ্ছেন, একদম রেগে যাচ্ছেন। আর যারা, যারা ভালো কমেন্ট করছে আপনাকে তো আমি আপনার লাইফে আমি কোনো খারাপ কমেন্ট করিই না। আপনি করে কথা বলি। আপনি এটা বলুন, আপনি সেটা বলুন। আপনি কি বলেন? আমার বাড়িতে যে পুরোহিত পুজো করে, দেখে নেবে আমার ভিডিও। আমার বাড়িতে যেই পুরোহিত পুজো করে সে আমাকে দীক্ষা দিয়েছে। আবার কিছুক্ষণ পর আপনি বললেন, আমার বাবা দীক্ষা দেয়, ছোটবেলা থেকে দীক্ষা দেয়। তো আমি দীক্ষা নিয়েছি। মানে আপনি কি বলেন না বলেন, আপনি পরক্ষণেই সেটা ভুলে যান। সে আপনার বাবা দীক্ষা দিক, আপনার বাড়ির পুরোহিত দীক্ষা দিক, যাই হোক না কেন, গুরুদেবের ফটো মন্দিরে রাখতে হয়। গুরুদেব ছাড়া আমরা একটা পথও পর্যন্ত এগাতে পারি না। আমরা কোনো কিছু সাধনা করার আগে গুরু থেকে আমাদের জিজ্ঞাসা করতে হয় বা পারমিশন নিতে হয় যে গুরুদেব আমরা এটা করবো। তো গুরুদেব যদি আজ্ঞা দেয়, যে পারমিশন যদি দেয়, তাহলে আমরা সেই পথে চলতে পারবো। আপনার মধ্যে ভর চলে আসে, মা কালী আপনাকে সব বলে দেয়। মানে মা কালী নিন্দা চর্চা করতে ভালোবাসে, তাই তো? মানে আপনি ঘরের মধ্যে তো ওইটাই করেন, নিন্দা চর্চা করেন। ও ভালো না, সে ভালো না। আপনি একাই পৃথিবীতে বড় সাধিকা, আর কেউ না। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। সাধনাতে জিনিসটা না দেখানোর বিষয় না, ভিডিওর মাধ্যমে দেখানোর বিষয় না। সেগুলো অনুভব করার বিষয়, সেগুলো নিজের কাছে রাখা বিষয়। 12 বছর আপনি সাধনা করছেন, মা কালী আপনি পেয়ে গেলেন। আপনি ভগবানকে পেয়ে গেলেন। আর যারা যুগ যুগ ধরে, কোটি কোটি বছর ধরে সাধনা করেছে, একটা জীবন সাধনার ফলে হয় না। আবার জন্ম নিতে হয়, আবার সেখান থেকে আবার স্টার্ট করতে হয়। আপনিও শিখুন কিছু, আপনারও শেখা দরকার। আপনি তো শুনেন না। আপনি আপনার লাইভে একদম উগ্রতা দেখাতে থাকেন। আর আঙুল তুলে কি কথা বলেন আপনি? এই যে এই আঙুলটা তুলে আপনি কি কথা বলেন? আঙুল তুলে কথা বলবেন না। আঙুল তুলে কথা বলবেন না। আপনি না শালিকা বলেন, মা কালী শালিকা। আঙুল তুলে কিসের কথা? এটা জানেন, এটা এই আঙুলটাকে কি বলে? এই আঙুলটাকে বলে রাক্ষসী মুদ্রা। এই আঙুলটা কোনো শুভ কাজে আমরা ইউজ করি না। যখন আমরা পুজো অর্চনা করি, তখন আমরা এই অনামিকা আঙুলটাকে ইউজ করি। এই অনামিকা আঙুলটাকে, এই আঙুলটা পুজো অর্চনার কাজে লাগে না। সেখানে আপনি আঙুল তুলে এরকম ভাবে বসে একদম কি রব দেখাচ্ছেন আপনি। মঙ্গলা মাকে আপনার শেখাতে হবে না। মঙ্গলা মাকে আপনার শেখাতে হবে না। আপনি শিখুন। আপনি শিখুন না। আপনি আপনার সাধনা নিয়ে থাকুন না। কে কি করছে, মাকে না ডিম খাওয়াচ্ছে, না মাংস খাওয়াচ্ছে, না মার বেদির ওপর উঠে দাঁড়িয়ে, সাধিকার এগুলো দেখার বিষয় নয়। সাধিকার সে সাধনা জপ করবে, সে মানুষের ভালো চাইবে, মানুষের যাতে উপকার হয়, মায়ের কাছে প্রার্থনা করবে। আপনাকে ভণ্ড বলে আপনি রেগে যাচ্ছেন, কেউ কিছু কমেন্ট করতে বললে রেগে যাচ্ছেন, ওর সাথে ওর তুলনা করছেন, তার সাথে তার তুলনা করছেন। এগুলো ঠিক না। বুঝেছেন? এগুলো ঠিক না। যারা, যারা ভালো কমেন্ট করে আপনার থেকে উত্তর চাইছে, তাদের কমেন্টগুলো আপনি পড়ছেন না। আপনি পড়ছেন না। আপনি আবার কি বলতে লাগবে? আমি বলতাম আমাকে বাজে কমেন্ট করে আমাকে রাগিয়ে দিও না। ও রাগিয়ে দিও না।
জপের মাধ্যমে কুলকুণ্ডলিনী জাগানো যায়, সেটাই আপনি জাগানি। আপনি আবার মা কালীর সাথে আপনি কথা বলেন, মা কালী আপনাকে বলে যায়। আমরা ভগবানের স্বপ্ন দেখি, অনেকেই দেখে, আমি দেখি, আমি বিশেষ করে দেখি। স্বপ্ন দেখি, পরদিন উঠে না সেই স্বপ্নটা মনে করতে চাই, কিন্তু মনে করতে পারি না, ভুলে যাই। ভুলে যাই, কিছু মনেই থাকে না। পুজোটা হচ্ছে একটা ভাবের বিষয়। আমরা যখন পুজো করি তখন আমরা অন্য জগতে চলে যাই, কিন্তু আপনার মতো ওরকম কেউ করে না, কেউ করে না। আগে আপনি ভালো করে শিখুন, বুঝেছেন, তারপর মানুষকে জ্ঞান দেবেন। হুম, সাধিকা, সবাই যদি সাধিকা হয়ে যায় তাহলে মানে কি আর বলবো। সবাই সাধিকা, সবাই সাধিকা হতে চায়, এত সহজ সাধিকা হবার? রাগ, হিংসা, লোভ, লালসা সব ত্যাগ করতে হয়, সব। আমরা তো ত্যাগের রাস্তা জানি না, আমরা খালি ভোগী, ভোগ করতে শিখেছি। এই আমি ঘরদোর পরিষ্কার করলাম, দেখো সুন্দর করে ঘরদোর পরিষ্কার করলাম, এই ভক্তরা আসবে, আমি এখন এই করবো। কেউ কারোর বাড়িতে আসলে খেতে দেয় দিদি, খেতে দেয়। কাউকে না খাইয়ে কেউ পাঠায় না, সে যতই শত্রু হোক না কেন। আপনাকে সেটাও বলতে হচ্ছে যে ভক্তদের জন্য আমার রান্না করতে হচ্ছে। আপনাদেরও বলি, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, মানুষের ওপর নয়। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, সেই বিশ্বাসটা যাতে না ভাঙে। অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। স্কিপ না করে সবাই দেখো। হ্যাঁ, যে টোটকাটা বলছিলাম, আপনারা মন্দিরে যান, মন্দিরের ওপর ঘন্টা আছে দেখেন, ভগবানকে প্রণাম করেন, সবাই করি আমরা। গিয়ে সঙ্গে সঙ্গে মন্দিরে ঘন্টাটা টং 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 করে বাজাবেন না। কিছুক্ষণ ঘন্টার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আপনার কাছে যেইটুকুনি সময় থাকে দাঁড়িয়ে থাকুন। মন্দিরের যে আমরা যে ঘন্টাটা বাজে সেই একটা ভাইব্রেশনে, ওখানে নানা রকম লোক আসে বাজায়, তার একটা ভাইব্রেশন আছে, মন্দিরের ওখানটায় ঘন্টাটার নিচে দাঁড়িয়ে থাকুন। কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে বাজানো, এরকম করুন, দেখবেন আপনাদের ভালো হবে। ছোট ছোট টোটকা করে দেখুন না, যদি ভালো হয়। পয়সার তো কোনো ব্যাপার নেই, তাই না? অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তো নিজেগুলো ক্ষমা করে দেবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। টুকটুক টুকটুক করে টোটকা দেবো, হ্যাঁ, করবেন আপনারা বাড়িতে, ভালো হবে। আর তার আগে মনটাকে ভালো করতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। সারাক্ষণ দাও 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 বললে হবে না ভগবানের কাছে, ভগবান আমার এটা চাই, ভগবান আমার ওইটা চাই বললে হবে না। কখনো কি ভগবানকে, ভগবান তুমি ভালো আছো, কি খেলে আজকে, এরকম বলে দেখো, দিয়ে দেখো। সবসময় নিতে তো ভালো লাগে না, না? কাউকে দিয়ে দেখো, সেই সুখটা, আনন্দটা অনেক বেশি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। টাটা, নমস্কার।